নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি সিবিএসই ক্লাস 6-এর ইংলিশ রিডার থেকে লেসন 2 অর্থাৎ আ ভিজিট টু আঙ্কার ওয়াট নামক প্রোজটির সেকেন্ড পার্ট তোমাদের সাথে আলোচনা করব। এর আগে ফার্স্ট পার্ট করেছিলাম, তো তোমরা যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। ফার্স্ট পার্ট পড়েছিলাম 11 পাতার শুরুর প্রথম প্যারা পর্যন্ত পড়েছিলাম, ওয়াইল্ড বিস্ট পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 11 পাতার এই অ্যাঙ্কর ওয়ার্ড থেকে একদম পড়ব, বেশ কতগুলো প্যারা পড়ব। শুধু পড়ব না, বাংলা মানে তোমাদেরকে বলে দেব। আর সেই প্যারা থেকে যে সমস্ত স্টাফ ওয়ার্ডগুলো আছে তাদের মিনিং দেখব, পার্ট অফ স্পিচ ফর্ম দেখব, সিনোনিম দেখব, এটসেট্রা আলোচনা করব। বন্ধুরা, তো তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং নিজেরা পড়তে পারবে। বন্ধুরা, তো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, ফার্স্ট পার্ট যতদূর পড়েছিলাম ওইটুকু অংশের সাবস্ট্যান্স আমি তৈরি করেছি, তো সেই সাবস্ট্যান্সটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও। এই সাবস্ট্যান্সটা করে রাখবে, তাহলেই তোমরা পুরো ঘটনাটা, পুরো গল্পটা বুঝতে পারবে এবং গল্পটা তোমাদের মাতৃভাষায় মনে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমরা এখান থেকে যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবে। এই প্রোজটি তুলনামূলকভাবে হালকা কঠিন। তোমরা যদি তোমাদের মাতৃভাষায় গল্পটা মনে রাখো তাহলে কিন্তু নিজেরাই লিখতে পারবে। তো আমার মাতৃভাষা বাংলা এবং আমার বাংলাতে যারা সিবিএসই স্কুলে ক্লাস সিক্সে পড়ে তাদের জন্য ভীষণ উপকারী একটা ভিডিও হতে চলেছে। তো আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি এখানে ইংলিশে পড়াতে পারতাম, কিন্তু আমি পড়াইনি, কেননা ভালো করে ব্যাখ্যা বা ভালো করে বিশ্লেষণ করতে গেলে মাতৃভাষাটা অবশ্যই দরকার, তো সেই জন্যই আর কি। তো সাবস্ট্যান্সটা আলোচনা করছি, তোমরা শোনো। আঙ্কার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ এ গ্রেট এম্পায়ার। আঙ্কার একটা বিশাল সাম্রাজ্যের রাজধানী। ইট ওয়াজ সারাউন্ডেড বাই ডেন্স জঙ্গল। এটা ঘেরা আছে গভীর জঙ্গল দ্বারা। দ্য আর্কিওলজিস্টস অ্যান্ড আদার্স, প্রত্নতত্ত্ববিদরা এবং অন্যান্য বিশেষজ্ঞরা, ট্রাইড টু ফাইন্ড আউট, খুঁজে বের করার চেষ্টা করেছে দ্য পসিবল রিজন, সম্ভাব্য কারণ, ফর অ্যাবান্ডনিং দ্য সিটি সো সাডেনলি, এত তাড়াতাড়ি কিভাবে শহরটা জনহীন হয়ে পড়লো, জনশূন্য হয়ে পড়লো, তার কারণটা খুঁজে বার করার চেষ্টা করেছে। দ্য রেস্ট স্লেভস, সেই দুর্দশাগ্রস্ত কৃতদাসেরা বা দাসেরা, হ্যাড স্পেন্ড দেয়ার লাইফস, তাদের জীবন কাটিয়েছে থ্রু মেনি জেনারেশনস, প্রজন্মের পর প্রজন্ম ধরে, অ্যান্ড দে হ্যাড বিন ওভারথ্রু, এবং তারা ভেঙে তছনছ করে দিয়েছে দ্য বিল্ডিং, সেই বিল্ডিংটাকে, ইন ভেঞ্জিয়ান্স, প্রতিহিংসার বশে ভেঙে তছনছ করে দিয়েছে। বাট ইট ইজ সার্টেন দ্যাট, কিন্তু এটা নিশ্চিত যে, দ্যাট ওয়ান্স ইট ওয়াজ থ্রাইভিং অ্যান্ড পপুলাস, এটা ছিল একটি সমৃদ্ধশীল বা এবং জনবহুল একটা শহর ছিল। বাট নাও, কিন্তু এখন, দেয়ার আর অনলি রিমেন্স অফ ওল্ড টেম্পলস, কিন্তু এখন শুধুমাত্র পুরানো মন্দিরের ধ্বংসাবশেষ টিকে আছে। অ্যান্ড দ্য ফরেস্ট, এবং শুধুমাত্র জঙ্গলটা আছে, হুইচ সারাউন্ডেড দ্য টেম্পল, যেটা মন্দিরটাকে বেষ্টন করে আছে। বিকেম, এটা বিকেম লেখা আছে এখানে, বিকেম হয়ে উঠেছে দ্য রিসর্ট অফ ওয়াইল্ড বিস্টস, বন্য প্রাণীদের আবাসস্থল হয়ে উঠেছে। বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট পার্ট দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নেবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড পার্ট মানে এই পার্টটা দেখতে দেখতে যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই বলবে, আমি তোমাদের পরামর্শ, তোমাদের টিপস মেনে চলার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিছু টিপস দিয়ে যাবে। ওকে, তো শুরু করছি আজকে আমাদের পার্ট টু শুরু করছি।
পার্ট 2 পড়বো আঙ্কার হোয়াট ওয়াজ প্লেসড থেকে পড়বো, এখান থেকে শুরু করব। আঙ্কার হোয়াট ওয়াজ প্লেসড এখান থেকে শুরু করে একবারে বাই ভাস্টনেস পর্যন্ত পড়বো। ওকে, তো তোমরা প্রত্যেকে বই বের করো এবং ভালো করে দেখতে শুরু করো, পড়তে শুরু করো, আমার সাথে সাথে পড়তে শুরু করো, তাহলে তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে এবং নিজেরাই পড়তে পারবে। কেননা তোমরা যেটাই পড়ছো সেটার প্রত্যেকটা জিনিসের মানে জানা অবশ্যই দরকার। আর মানে জানতে না পারলে শুধু রিডিং পড়ে গেলে পড়াটা পড়ার মতো হবে না এবং তুমি বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা প্যাসেজ, প্যারার মানে অবশ্যই জানতে হবে। আর সেই কাজটা আমি তোমাদের সাথে করছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। বন্ধুরা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও। Angkor Wat was placed due east and west, and the sun rose directly behind the 5 towers that surmounted it. আঙ্কার ওয়াট পূর্ব পশ্চিমে স্থাপন করা হয়েছিল, মানে মন্দিরটা পূর্ব থেকে পশ্চিমে স্থাপন করা হয়েছিল এবং সূর্য সরাসরি 5টা টাওয়ারের পেছনে উদিত হয়েছিল এবং সেই টাওয়ারগুলোকে ছাপিয়ে গিয়েছিল। মানে সূর্যের কিরণ, সূর্য তো আমাদের পৃথিবী ঘুরে যাচ্ছে, সূর্য স্থির আছে, তো তাই বলছে যে 5টা টাওয়ারের উপর দিয়ে সূর্য তার কিরণ ফেলেছে বা কিরণ ছাপিয়ে গেছে, সেটাই বলা আছে। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ ব্রড মোট, এটা একটা বেশ চওড়া বা প্রশস্ত পরীক্ষা দ্বারা বেষ্টিত ছিল। ইউ ক্রস বাই গ্রেট কজওয়ে পেভড উইথ ফ্ল্যাগস্টোনস, তুমি যদি মন্দিরে যেতে চাও তাহলে তোমাকে ওই পরীক্ষাটা পার হয়ে যেতে হবে। আর পরীক্ষাটা পার হবে কিভাবে? ফ্ল্যাগস্টোন মানে পতাকা আকৃতির পাথর দিয়ে তৈরি ছোট্ট পাড়া ব্রিজের মতো আছে, যেটা পরীক্ষার ওপর দিয়ে যাচ্ছে এবং ওপর দিয়ে গিয়ে তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে। তার মানে ব্যাপারটা আমি বুঝাচ্ছি, তোমরা দেখে নাও। ধরো এটা মন্দির, এই মন্দিরটার চারপাশে এরকম গর্ত কাটা আছে, গর্ত কাটা আছে, আবার একটা বর্ডার দিচ্ছি, এই বর্ডারের মধ্যে জল আছে, মানে এইটা হচ্ছে পরীক্ষা, এই ভিতরের অংশটা হচ্ছে পরীক্ষা, এর ভিতরে জল আছে, আর এটা মন্দির। তো মন্দিরে যেতে হলে ছোটো পাড়া ব্রিজ আছে, ওই ব্রিজটা পাথর দিয়ে বাঁধানা, ওই কজওয়ে মানে ছোট্ট পাথরে বাঁধানা পথ, সেই পথ পার হয়ে তোমাকে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। ওকে, অ্যান্ড দ্য ট্রিজ ওয়ার ডেলিকেটলি রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং এখানে এই পরীক্ষার মধ্যে, পরীক্ষা মানে হচ্ছে ছোট গর্ত, বেশ গভীর ছোট গর্ত, এর মধ্যে জলেতে জল আছে এবং এই সেই স্থির জলেতেই গাছগুলো তাদের ছায়া বিস্তার করেছিল। ওকে, তো ওয়ার্ড মিনিং দেখো। সারমাউন্টেড ভার্ব ফর্ম ছাপিয়ে যাওয়া, ওভারটপ। ব্রড অ্যাডজেক্টিভ ফর্ম প্রশস্ত, স্পেসিয়াস অথবা লার্জ। মোট নাউন ফর্ম পরীক্ষা, ট্রেঞ্চ অথবা ডিচ। কজওয়ে নাউন ফর্ম উচ্চ বাঁধানো রাস্তা, আর রেজড পথওয়ে অ্যাক্রস এ ওয়াটার বডি, মানে জলের ওপর দিয়ে যাওয়ার জন্য ছোট্ট পথে পাথর দিয়ে বাঁধানো পথ। পেভড, পেভড অ্যাডজেক্টিভ ফর্ম বাঁধানো, কভার্ড উইথ কংক্রিট, কংক্রিটের তৈরি। 6 ডেলিকেটলি অ্যাডভার্ব কোমলভাবে, সফটলি। 7 রিফ্লেক্টেড অ্যাডজেক্টিভ ফর্ম প্রতিফলিত। নেক্সট প্যারা। ইট ওয়াজ ইমপ্রেসিভ রাদার দ্যান এ বিউটিফুল বিল্ডিং, এটি একটি সুন্দর ভবনের চেয়ে চিত্তাকর্ষক ছিল। অ্যান্ড ইট নিডেড দ্য গ্লো অফ সানসেট অর দ্য হোয়াইট ব্রিলিয়েন্স অফ দ্য মুন, এবং এটির জন্য সূর্যাস্তের আভা বা চাঁদের সাদা উজ্জ্বলতার প্রয়োজন ছিল। হুইচ গেভ ইট এ লাভলিনেস দ্যাট টাচড দ্য হার্ট, যা এটিকে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি প্রেমময়তা দিয়েছে। ইট ওয়াজ গ্রে, এটা ছিল ধূসর, ভেল্ড বাই এ ফেন্ট গ্রিন, এবং সবুজ মানে আবছা অস্পষ্ট সবুজ আস্তরণে ঢাকা। হুইচ ওয়াজ দ্য কালার অফ দ্য মস, যেটা ছিল শ্যাওলার রং, অ্যান্ড দ্য মোল্ড অফ অল দ্য রেনি সিজনস ইট হ্যাড সিন, এবং এটির দেখা সমস্ত বর্ষাকালের ছাদ ছিল। বাট অ্যাট সানসেট ইট ওয়াজ বাফ, পেল অ্যান্ড ওয়ার্ম, তবে সূর্যাস্তের সময় এটা ছিল একটা ধূসর, ফ্যাকাশে এবং উষ্ণ। অ্যাট ডন, ভোরবেলায়। হোয়েন দ্য কান্ট্রি ইজ বেথড ইন এ সিলভারি মিস্ট, সূর্যাস্তের ভোরবেলা যখন দেশটি রূপলি কুয়াশায় স্নান করতো, মানে ভোরবেলা যখন কুয়াশায় ঢেকে যেত। দ্য টাওয়ার্স হ্যাড অ্যান এয়ারি লাইটনেস
which they lack in the hard white light of noon. তখন টাওয়ারগুলির একটি বায়বীয় আলো ছিল যা দুপুরের কঠিন সাদা আলোতে তাদের অভাব ছিল। টুয়াইস এ ডে, দিনে দুবার, when the sun rose, যখন সূর্য উঠত, and when it sets, আর যখন সূর্য ডুবে যেত। a miracle is performed, এক রহস্যময় ঘটনা ঘটত, and they gained a beauty not their own, এবং তখন তারা নিজস্ব সৌন্দর্য অর্জন করত না। they were the mystic towers of the spirit's high citadel, তারা ছিল আত্মার উচ্চ দুর্গের রহস্যময় টাওয়ার। The temple and its dependencies were built on a strictly formal plan. মন্দির এবং তার নির্ভরতাগুলি কঠোরভাবে আনুষ্ঠানিক পরিকল্পনার ভিত্তিতে নির্মিত হয়েছিল। This part balanced that, এই অংশটা অন্য অংশের ভারসাম্য রাখত, and one side repeated the other, এবং অন্য সাইড মানে একটা ধার অন্য ধারকে ব্যালেন্স করত। বন্ধুরা, এই প্যারা থেকে ওয়ার্ড মিনিংগুলো দেখে নাও। নাম্বার 1, ইমপ্রেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, চিত্তাকর্ষক, ফ্যাসিনেটিং। নাম্বার 2, ব্রিলিয়েন্স, নাউন ফর্ম, প্রভা, র্যাডিয়েন্স। নাম্বার 3, ভেলড, ভার্ব ফর্ম, আবৃত করা, শ্রাউড। নাম্বার 4, ফেন্ট, অ্যাডজেক্টিভ ফর্ম, ক্ষীণ, ডিম। নাম্বার 5, মাউল্ড, নাউন ফর্ম, ছাঁচ, ফর্ম অথবা শেপ। নাম্বার 6, বাফ, নাউন ফর্ম, ঈষৎ, হলুদ আভা। নাম্বার 7, পেল, বিবর্ণ, অ্যাডজেক্টিভ ফর্ম, ফেডেড অথবা কালারলেস। নাম্বার 8, বেথড, ভার্ব ফর্ম, স্নান করা, ওয়াশড অথবা ব্লিচড। নাম্বার 9, সিলভারি, অ্যাডজেক্টিভ ফর্ম, রূপালি, সিলভার ইন কালার। নাম্বার 10, এয়ারি, অ্যাডজেক্টিভ ফর্ম, বায়বীয়, গ্যাসিয়াস অথবা এরিয়াল। নাম্বার 11, মিরাক্কেল, নাউন ফর্ম, বিস্ময়কর ব্যাপার। নাম্বার 12, মিস্টিক, অ্যাডজেক্টিভ ফর্ম, রহস্যময়, মিস্টেরিয়াস অথবা মিস্টিক্যাল। নাম্বার 13, সিটাডেল, নাউন ফর্ম, দুর্গ, ক্যাসেল অথবা ফর্ট্রেস। নাম্বার 14, ডিপেন্ডেন্সিজ, নাউন ফর্ম, নির্ভরতা। বন্ধুরা, শেষ প্যারা আলোচনা করছি, দেখে নাও। দ্য আর্কিটেক্টস এক্সারসাইজড নো গ্রেট পাওয়ার অফ ইনভেনশন, স্থপতিরা কোনো মহান ক্ষমতা প্রয়োগ করেননি। স্থপতিরা উদ্ভাবনের কোনো মহান ক্ষমতা প্রয়োগ করেননি। বাট বিল্ড, কিন্তু তৈরি করেছে, অন দ্য প্যাটার্নগুলোর উপর নির্ভর করে। ডিকটেটেড টু দেম, তাদের উপর যেমন নির্দেশ করা হয়েছিল। বাই দ্য রাইটস অফ দেয়ার রিলিজন, তাদের ধর্মের আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে তাদেরকে যেমন নির্দেশ দেওয়া ছিল তেমন তারা প্যাটার্নগুলো তৈরি করেছিল। দে হ্যাড নাইদার ফ্যান্সি নর ভিভিড ইমাজিনেশন, তাদের ছিল না কোনো অভিনব বা প্রাণবন্ত কিছুই ছিল না। দে ইল্ডেড টু নো সাডেন ইন্সপিরেশন, তারা কোনো হঠাৎ অনুপ্রেরণায় মনোনিবেশ করেনি। দে ওয়ার ডেলিভারিড, তারা ছিল ইচ্ছাকৃত। দে গেন্ড দেয়ার ইফেক্টস, তারা তাদের প্রভাব অর্জন করেছে। বাই রেগুলারিটি, নিয়মানুবর্তিতা, অ্যান্ড বাই ভাস্টনেস, এবং বিশালতার দ্বারা তারা তাদের প্রভাব অর্জন করেছে। এই প্যারা থেকে ওয়ার্ড মিনিংগুলো দেখে নাও। নাম্বার 1, আর্কিটেক্ট, নাউন ফর্ম, স্থপতি, কনস্ট্রাক্টর। নাম্বার 2, এক্সারসাইজড, ভার্ব ফর্ম, প্রয়োগ করা, ম্যানেজ। নাম্বার 3, ইনভেনশন, নাউন ফর্ম, উদ্ভাবন, ডিসকভারিং অথবা ক্রিয়েশন। নাম্বার 4, প্যাটার্ন, নাউন ফর্ম, ছাঁচ, মডেল অথবা শেপ। নাম্বার 5, ডিকটেটেড, ভার্ব ফর্ম, নির্দেশ করা বা হুকুম করা, অর্ডার অথবা কমান্ড। নাম্বার 6, ফ্যান্সি, অ্যাডজেক্টিভ ফর্ম, অভিনব, নোভেল অথবা নিউ ফ্যাশনড। নাম্বার 7, ভিভিড, অ্যাডজেক্টিভ ফর্ম, প্রাণবন্ত, বয়ান্ট, ব্রিক্স। নাম্বার 8, ইলডেড, অ্যাডজেক্টিভ ফর্ম, সমর্পণ করা, কমিট অথবা কমেন্ট। নাম্বার 9, ডেলিবারেট, অ্যাডজেক্টিভ ফর্ম, ইচ্ছাকৃত, স্টাডিয়াস। নাম্বার 10, ইফেক্টস, নাউন ফর্ম, প্রভাব, ইমপ্রেশন। নাম্বার 11, রেগুলারিটি, নাউন ফর্ম, ধারাবাহিকতা, কন্টিনিউয়েশন অথবা সাকসেশন। লাস্ট নাম্বার 12, ভাস্টনেস, নাউন ফর্ম, বিশালতা, ইমেনসিটি মানে বিশালতা। বন্ধুরা, যদি কোথাও ভুল বলে থাকি, কোনো শব্দের কোনো লাইনের মানে যদি ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ফল্ট থাকে আমার পড়ানোর মধ্যে, অবশ্যই তাও জানাবে। আর যদি হালকা শিখতে পারো, যদি কিছু শিখতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে।
যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।